নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নয়াবাদে। আর এই যে নয়াবাদের G+7 স্টোরেজের বিল্ডিংটি দেখছেন, এখানে আপনারা টোটাল 21টি ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর এই বিল্ডিং থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশন এই বিল্ডিং থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে আপনারা ই রিক্সা, টোটোর অপশন কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউ গড়িয়া রেলওয়ে স্টেশনে চলে যেতে পারবেন। আর এখান থেকে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স মাত্র 500 মিটার। এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে অটো, বাস, টোটো, ই রিক্সার ফেসিলিটি পেয়ে যাবেন। আরাম করে আপনারা মুকুন্দপুর EM বাইপাস, সন্তোষপুর, যাদবপুর অবধি তো অটোতে করে চলে যেতে পারবেন। সঙ্গে বিবাদীবাগগামী বাসে করে আপনারা বিবাদীবাগ পর্যন্ত চলে যেতে পারবেন। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংয়ের সামনে খুব সুন্দর কোয়ালিটির গ্রিলের দরজা লাগিয়ে দেওয়া রয়েছে সেফটির জন্য। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়াতে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। আগের দিন এখানে আমি 1625 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে 1442 স্কোয়ার ফিটের একটা 3 BHK ফ্ল্যাট সাউথ ইস্ট ফেসিংয়ে দেখাবো। আর এই যে বিল্ডিংটি আমি আপনাদেরকে দেখালাম, এটি সিসি হয়ে গেছে, রেরা অ্যাপ্রুভ প্রপার্টি। এখানে যদি আপনারা ফ্ল্যাট করেন, কোনো রকম এক্সট্রা খরচা আপনাদেরকে বেয়ার করতে হবে না। যেহেতু সিসি হয়ে গেছে তাই GST আপনাদেরকে দিতে হবে না। আর সামনে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। নিচে কেয়ারটেকার রুমের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ে আপনারা অটোমেটিক লিফটের অপশান পেয়ে যাচ্ছেন। লিফটের সামনে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। তাছাড়া এখানে দুই দিকে দুটো স্টেয়ারকেসের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটির কংক্রিটের পাইলিং করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। দেখুন, অটোমেটিক লিফটের সামনে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিফটটি অটোমেটিক খুলে গেল এবং অটোমেটিক বন্ধ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 5th ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়ির যে মেঝেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 6th ফ্লোরে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আগের দিন আমি এই বিল্ডিংয়ের সামনের দিকে অর্থাৎ রোড ফেসিং অর্থাৎ নর্থ ফেসিং একটা 1625 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম। আপনারা যদি দেখে না থাকেন, আজকের এই ফ্ল্যাটের ভিডিওর ডেসক্রিপশানে আমি 1625 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি দিয়ে দেবো। এখন আমি আপনাদেরকে আরও একবার লিফটের এরিয়াতে নিয়ে চলে এলাম। লিফটের এরিয়াটি আমি আপনাদেরকে ভালো করে দেখালাম। এখানে অটোমেটিক লিফটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের প্রতি ফ্লোরে আপনারা 1625 স্কোয়ার ফিটের একটি করে 3 BHK ফ্ল্যাট এবং 1442 স্কোয়ার ফিটের দুটো করে 3 BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যথেষ্ট স্পেসিয়াস। আর এটা আমি সাউথ ইস্ট ফেসিং যে ফ্ল্যাটটি আছে দেখাবো। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং কাম লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে ড্রয়িং কাম লিভিং এরিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি খুবই বিগ সাইজের এবং এল শেপের। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে লিভিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। এই লিভিং এরিয়াটির লম্বাতে অ্যাপ্রক্স 13 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং এরিয়াতে এখানে হাত মুখ ধোয়ার জন্য হিন্ডওয়্যারের একটা ব্র্যান্ডেড কোয়ালিটির বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং এরিয়াটি আমি আপনাদেরকে আরও একবার ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে ভালো করে দেখালাম। এখন এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, এখন আমি আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি দেখছেন, এই ব্যালকনিতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই ব্যালকনিটিও বক্স করে দেওয়া রয়েছে। সকালে ইস্ট ফেসিং এই ব্যালকনিতে খুব সুন্দর আপনারা রোদের ঝলক পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে বেরিয়ে আরও একবার লিভিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিভিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং এরিয়া। আর এই লিভিং এরিয়াতে আপনারা টিভিটি ইনস্টল করতে চাইলে ডান দিকে করতেই পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং এরিয়া থেকে ইস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন, ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। সঙ্গে ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে এসির পয়েন্টটিও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একবার ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির
মেঝেতে অ্যান্টিস্কিপ টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখালাম। আর এই লিভিং এরিয়ার বাম দিকের যে ওয়াল থেকে ডান দিকের ওয়াল থেকে সামনের ওয়াল অবধি লম্বাতে আপনারা 10.2 ফুট, চওড়াতে 8.7 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটে অসাধারণ কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই কমন টয়লেটে ঢুকেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য বেসিন এবং একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কলের অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা একটা টাওয়ার শাওয়ারের অপশানও পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর শাওয়ারের বাম দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান, তার ঠিক নিচেই একটা ছোট্ট জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে হ্যাঙ্গিং কুমোড, একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট এই কমন টয়লেটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে নিয়ে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে থালা বাসন ধোয়ার জন্য ব্র্যান্ডেড কোয়ালিটির সিঙ্ক, একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলের পয়েন্ট, অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখানে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে এল শেপের গ্র্যান্ড মার্বেলের শেপের অপশান করে দেওয়া রয়েছে। এখানে যদি আপনারা মিক্সার গ্রাইন্ডার চালাতে চান তার জন্য একটা প্লাগ পয়েন্ট, আর এখানে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের জন্য এখানে আরও একটি প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমটি লম্বাতে আপনারা 8 ফুট, চওড়াতে আপনারা 6.2 ফুটের পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে এখানে যদি আপনারা ফ্রিজটি রাখতে চান তার জন্য প্লাগ পয়েন্ট দুদিকে দুটো করে দেওয়া রয়েছে। এখন আমি এই ডাইনিং এরিয়াটি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে দেখাচ্ছি। এখন আমি এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা ওয়াল আলমারির ফেসিলিটি তো পাচ্ছেন। এই ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারি যে দেখছেন তার ঠিক বাম পাশেই এখানে ইস্ট ফেসিং একটা জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুম ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্টও সেকেন্ড বেডরুমের সঙ্গে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে আরও একবার এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমের ডান দিকে এখানে নাইট ল্যাম্পের অপশান করে দেওয়া রয়েছে। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুভ করে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। দেখুন মাস্টার বেডরুমের যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে এই মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 12.5 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের সাউথ ফেসিং জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলাটি দেখছেন তার বাম দিকে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে মাস্টার বেডরুমটি দেখছেন, এই মাস্টার বেডরুমে ওয়াল আলমারির ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু এই বিল্ডিংটি হাই রাইজ বিল্ডিং, আপনারা যদি উপরের দিকে ফ্ল্যাট কেনেন তাহলে প্রচুর পরিমাণ আলো বাতাস দুটোই পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন মাস্টার বেডরুম থেকে আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। অ্যাটাচ টয়লেটের ফার্স্ট ডোরটিও খুব সুন্দর কোয়ালিটির। এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন লম্বাতে 7 ফুট, চওড়াতে 4.2 ফুটের পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য বেসিন, একটা জলের কলের অপশান করে দেওয়া রয়েছে। এখানে স্নানের জন্য জলের কলের পয়েন্ট, এখানে আরও একটা আপনারা টাওয়ার শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর স্নানের জন্য উপরে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে শাওয়ারটি দেখছেন তারটি বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটে এক্সজস্ট ফ্যানের জন্য হোলের অপশান এখানে আপনারা পাচ্ছেন। তার ঠিক তলায় একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার নিচে এখানে আপনারা একটা হ্যাঙ্গিং কুমোডের অপশান তো পাচ্ছেন, সঙ্গে একটা হ্যান্ড শাওয়ার, আরও একটি জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে
অসাধারণ কোয়ালিটির ওয়াল টাইলস, সঙ্গে মেঝেতে অ্যান্টিস্কিপ টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে 1442 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5,000 টাকা করে। অর্থাৎ 1442 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 72,10,000 টাকা। আর সঙ্গে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, খুব শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।